আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোর্শেদ বলছি। আমি একজন কার্ডিওলজিস্ট, নিউ ইয়র্ক সিটি থেকে বলছি। আজকে আপনাদেরকে বলবো যে আলমন্ড, যেটিকে আমরা কাঠবাদাম বলে থাকি, এবং সেটি কতটুকু পরিমাণ খাওয়া আপনার জন্য বেটার, সেটির উপর একটি আলোচনা করব। তো সাধারণত আমরা অনেকে সকালে 5-6টা আলমন্ড ভিজিয়ে রাখি। আবার অনেকে জিমে যাওয়ার আগে কিংবা মর্নিং ওয়াকের আগে কয়েকটা আলমন্ড খেয়ে থাকি। তো এই এটি অবশ্যই ভালো, কিন্তু অনেক সময় আমরা অনেক বেশি খেয়ে ফেলি। এটি কি আসলে ভালো, সেই ব্যাপারে আজকে আলাপ করব, এবং আম, কার কতটুকু পরিমাণ সেটিও আলাপ করব, এবং কেন খাবেন সেটিও আলাপ করব। তো প্রথমত, যখন আলমন্ড আপনি খাবেন, সেটি ডিপেন্ড করে আপনার ওজন কতটুকু, তারপর আপনার কর্মদক্ষতা, উচ্চতা, সারাদিনে কতটুকু পরিশ্রম করেন, সবকিছুর উপর নির্ভর করে থাকে। কিন্তু আপনি যদি মুঠো মুঠো যদি আলমন্ড খেয়ে থাকেন, তাহলে অনেক সময় এটি আপনার বিপরীতেও কোনো কিছু বয়ে আনতে পারে। তো সুতরাং সেদিকে একটু নজর রাখতে হবে। প্রথমে আমি বলি কি জন্য আলমন্ডটা ভালো। আলমন্ড হার্টকে ভালো রাখার জন্য আপনার খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। কারণ এটিতে যে উপাদানগুলি আছে সেগুলি আপনার কোলেস্টেরল কমাতে সহায়তা করে থাকে, এবং আপনারা জানেন কোলেস্টেরল কমা মানেই হচ্ছে যে হার্টকে ভালো রাখা। তারপর আপনার ত্বকের যারা মসৃণতা চান, ত্বককে যাতে উজ্জ্বলতা দেখতে চান, তাদের ক্ষেত্রেও কিন্তু এই আলমন্ডটা ভালো, কারণ এটির মধ্যে ভাইটামিন ই আছে। তো সুতরাং সে ব্যাপারেও আপনারা আলমন্ডটা নিতে পারেন। তারপর অনেক সময় যারা জয়েন্টের ব্যথায় ভুগছেন কিংবা হার্টকে মজবুত করতে চাচ্ছেন, জয়েন্টের ব্যথা যাতে ভবিষ্যতে না হয়ে থাকে, সেই জন্য আলমন্ড খুবই ভালো, এই জন্য যে এটির মধ্যে ফসফরাস, ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়ামের মতো অত্যন্ত প্রয়োজনীয় অনেক জিনিস আছে, যেগুলি আপনার জয়েন্টকে ভালো রাখার ব্যাপারে যথেষ্ট ভূমিকা পালন করে থাকে। এছাড়া আমাদের মনকে ভালো রাখার জন্য আপনার ইদানিং আমরা অনেক সময় প্রোটিন শেক খেয়ে থাকি, এবং শরীরকে চাঙ্গা রাখার জন্য, শরীরকে একটু ভালো রাখার জন্য। আম, তো কাঠবাদামে, এই আলমন্ডে আপনার অনেক ফাইবারস আছে, প্রোটিন আছে, যেগুলি আবার স্বাস্থ্যকর ফ্যাট আছে, যেগুলি পলিআনস্যাচুরেটেড ফ্যাট। তো এই ধরনের গুলি খেলে আপনার মন অনেক ভালো থাকে, কারণ আপনার সেরোটোনিনটা অনেক, ডোপামিন অনেক বেড়ে যায়। তারপর স্মৃতিশক্তি ভালো রাখতেও আপনার এই আলমন্ড কিন্তু যথেষ্ট ভূমিকা পালন করে থাকে, কারণ এটিতে ভাইটামিন ই আছে, এবং এই ভাইটামিন ই কিন্তু আমাদের মস্তিষ্কের কার্যক্ষমতা বজায় রাখে। সুতরাং স্মৃতিশক্তি ভালো রাখতে আপনি এই আলমন্ডটা আপনি খেতে পারেন। তো এখন প্রশ্নটা হচ্ছে যে যে কতটুকু আপনি আলমন্ড খাবেন। এই যে অনেকে ডায়েট যারা করে থাকেন, তারা বিভিন্ন সালাদের মধ্যে আলমন্ড দিয়ে থাকেন, দ্যাটস ওকে। কিন্তু অনেক সময় আমরা ভিজিও খেয়ে থাকি, কারণ হচ্ছে যে যে আলমন্ডের উপরে যে আবরণটা আছে, সে আবরণটা অনেক সময় যাদের গ্যাস্ট্রাইটিসের সমস্যা আছে, কিংবা আহ, অনেক সময় অনেকের হয়তো একটু কোষ্ঠকাঠিন্য ভাব যদি থেকে থাকে, তাহলে অনেক সময় এটি আহ, আহ, একটু উপকার করে থাকে। তবে যাদের গ্যাস্ট্রাইটিস সমস্যা আছে, তাদের বেশি করে না খাওয়াই বেটার। আর যাদের আপনার কনস্টিপেশন আছে, সেটিতেও আপনার এটিতে যেহেতু অনেক ফাইবার আছে, সেটিও আপনার অনেক উপকার দিবে। তো আহ, বেশি অনেকগুলো খাবেন না। বেশি খেলে আপনার যারা ওজনও বেড়ে যেতে পারে, কারণ এটাতে অনেক ক্যালোরি থাকে। আপনি ক্যালোরির কথা যদি বলে থাকি, 1 আউন্স আলমন্ডে আপনার 160 ক্যালোরির মতো আছে, 6 গ্রাম প্রোটিন আছে, 14 গ্রামস হেলথি ফ্যাট আছে, এবং 3.5 গ্রামস আপনার ফাইবার আছে। এবং সেই সাথে সাথে আপনার, আমি যে ভাইটামিনস গুলোর কথা বললাম, যেমন ভাইটামিন ই, তারপর বিভিন্ন ধরনের অন্যান্য আরো মিনারেল, যেমন ম্যাগনেসিয়াম, তারপর এটিতে অ্যান্টিঅক্সিডেন্ট আছে, সেগুলো সবই ভালো থাকে। তো সুতরাং আবারও বলবো যে এটি অবশ্যই দরকার, এই জন্য যে আপনার এটি হার্ট হেলথকে ভালো রাখে, আপনার ব্লাড সুগার কন্ট্রোল করে থাকে, স্পেশালি যদি আপনি নিয়ম কম পরিমাণে যদি খেয়ে থাকেন। তারপর ওয়েট ম্যানেজমেন্টের ব্যাপারে যদিও ডাইরেক্টলি কোনো এফেক্ট নাই, কিন্তু তারপরও যদি ফাইবার, প্রোটিন এগুলো যদি খেয়ে এইটির মধ্যে যেহেতু আছে, সেই ব্যাপারে আপনার হেল্প করতে পারে ওয়েট কন্ট্রোলের ব্যাপারেও। তারপর ব্রেইন হেলথের ব্যাপারেও আপনাকে যথেষ্ট সহায়তা করে থাকে। তো সুতরাং দিনে 1 থেকে 2 আউন্সের বেশি
না খাওয়াই বেটার, কারণ এতে অনেক এক্সেস ক্যালোরি থাকে। পসিবলি যদি এটি বেশি খেয়ে থাকেন তাহলে পসিবলি আপনার ওয়েট গেইন হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এবং অনেক সময় যাদের ডাইজেস্টিভ ডিসকমফোর্ট আছে, যে বিশেষ করে গ্যাস্ট্রাইটিস এর প্রবলেম আছে, তাদের ক্ষেত্রেও কিন্তু একটু সতর্ক হওয়া উচিত। আর যাদের ভাইটামিন ই এক্সেস যাতে না হয়ে থাকে সেদিকেও খেয়াল রাখতে হবে, কারণ এটির মধ্যে ভাইটামিন ই আছে। তবে কি রকম খাবেন আপনি? সবসময় তো র বা ড্রাই রোস্টেড আলমন্ডটা হচ্ছে যে সবচেয়ে বেস্ট। আনসল্টেড আলমন্ডটা হচ্ছে বেস্ট। যদি আপনার আনসল্টেড খেতে ভালো না লাগে, একটু সামান্য সি সল্ট, যেগুলোতে লাইট সি সল্ট আছে, সেগুলি আহ, খাওয়ার চেষ্টা করবেন। তো সুতরাং আপনি এই আলমন্ডকে আপনার ইয়গর্টের সাথে, তারপর ওটমিলের সাথে, সালাদের সাথে কিংবা স্ন্যাক হিসেবে আপনি আলমন্ডটা খেতে পারেন। আজকে শুধু আমি আলমন্ড নিয়ে কথা বললাম। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, এবং ভালো লাগলে আমাকে অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ।